নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আরও একটি নতুন বিশ্লেষণ পর্বতে। কালকের এই বিশাল জয়ের পরে যেখানে বিজেপি সম্পূর্ণ বাংলাতে এসে গেছে, 206টিতে সবথেকে বেশি আসন নিয়ে জিততে দেখা গেছে। এই জিতের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তাপ কিন্তু এখন একদম চরমে। নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে এখন একটাই প্রশ্ন সবার মনে, সবার মুখে, রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে? শুভেন্দু অধিকারী হতে পারে, নাকি দিলীপ ঘোষ হতে পারে, নাকি একেবারে একটা নতুন কোনো মুখ আমরা দেখতে পাবো, নতুন কোনো চমক বিজেপি আনবে বাংলাতে? কি মনে হয়? তো চলুন আলোচনায় ফেরা যাক। আপনাদেরকে জানিয়ে রাখি, রাজনৈতিক মহলে জল্পনা এখন তুঙ্গে এই বিষয়ের উপরে যে সিএম কে হবে। বিজেপির এত একটা বড় জয়ের পরে সবার এখন আলোচনার বিষয় কে হবে পশ্চিমবঙ্গের সিএম। সবাই যখন পরিচিত মুখের দিকেই তাকিয়ে আছে, কেউ বলছে শুভেন্দু, কেউ বলছে দিলীপ, তখন কি দল আনতে পারে একেবারে নতুন কোনো নেতা? কি মনে হয় আপনাদের? কারণ আমরা বাইরের স্টেটে দেখেছি নতুন কাউকে আনার পরে অনেকটা কিন্তু পরিবর্তন করা সম্ভব হয়েছে। আজকের এই বিশেষ প্রতিবেদন থাকছে এই সমস্ত সম্ভাবনার বিশ্লেষণের উপরে। একদম শুরু থেকে শেষ অবধি জানবো কি হওয়ার সম্ভাবনা আছে। প্রথমেই আসি শুভেন্দু অধিকারীর কথায়। রাজ্যের একজন অন্যতম প্রভাবশালী নেতা হিসাবে তিনি দীর্ঘদিন ধরেই রাজনীতির কেন্দ্রে রয়েছেন। এবং বলে রাখি, কালকের 2026 বিধানসভাতে শুভেন্দু অধিকারী 15,000 ভোটে এগিয়েছিলেন এবং জিতেছেন নিজের এলাকাতে। সেই দিক থেকে এই নির্বাচনে তিনি নিজের কেন্দ্র নন্দীগ্রাম থেকে জয়লাভ কিন্তু করেছেন, যা তার রাজনৈতিক অবস্থানকে আরও আগের থেকে শক্তিশালী করে দিয়েছে। সংগঠনের উপরে দখল এবং একটি প্রভাবশালী ভূমিকার জন্য তিনি মুখ্যমন্ত্রী পদের অন্যতম শক্তিশালী দাবিদার হিসাবে উঠে আসছেন সবার মুখে মুখে। সবাই অনেকেই কমেন্ট করছেন, জানাচ্ছেন যে শুভেন্দু অধিকারী হতে পারে বাংলার মুখ্যমন্ত্রী। অন্যদিকে রয়েছেন দিলীপ ঘোষ, দলের একজন পুরানো ও অভিজ্ঞ মুখ। সেই দিক থেকে রাজ্যের বিজেপির বিস্তারে তার ভূমিকা উল্লেখযোগ্য বলেই মনে করা হয়। বিজেপির সমস্ত কার্যের দিকে অনেক পরিমাণে উনি কষ্ট করেছেন। এই পরিস্থিতিতেই জোর পাচ্ছে আরও একদিক থেকে নতুন একটি মুখতত্ত্ব। অনেকে শুভেন্দু, অনেকে আবার বলছে দিলীপ ঘোষ, কেউ কেউ আবার মাঝে মধ্যে বলছে নতুন কাউকে কি দেখতে পাবো। সেই দিক থেকে দেখতে গেলে রাজনৈতিক অনেক বিশ্লেষকদের একাংশ মনে করছেন দল এমন একজনকে সামনে আনতে পারে যিনি তুলনামূলকভাবে কম বিতর্কিতের সাথে জড়িয়ে আছেন এবং একটি নতুন বার্তা দিতে সক্ষম। বাংলায় বিজেপি এসছে একটি নতুন ভাষা নিয়ে, নতুন আশা নিয়ে। এত পরিমাণে জিত এর আগে কেউ কোনোদিন দেখেনি এমন। সত্যি কি সিএম আসার কোনো একটি বড় আপডেট দিতে চলেছে? সেই ক্ষেত্রে আপনাদের সাথে আলোচনা করছি। আরও একবার বলছি, কেউ ভাবছেন দিলীপ ঘোষ, কেউ ভাবছে শুভেন্দু আসতে পারে। বিশেষ বিশ্লেষকদের মতে মনে হচ্ছে নতুন কোনো মুখ দেখা যেতে পারে এবারে। কিছু নির্বাচন সিদ্ধান্ত করবে, আলাদা কিছু হতে পারে এবারে, আশা করা যাচ্ছে। অতীতেও একাধিক রাজ্যে দেখা গিয়েছে, আগেও আমরা অনেক রাজ্যে দেখতে পেয়েছি শেষ মুহূর্তে চমক দিয়ে নতুন মুখকে সামনে আনা হয়েছে। অনেক রাজ্যে দেখা গেছে এইভাবেই। সেই দিক থেকে ভাবতে গেলে এই কৌশলের পিছনে থাকতে পারে একাধিক কারণ। একবার ভেবে দেখুন এই কৌশল কেন করা যেতে পারে। এমনও হতে পারে নতুন ভাবমূর্তি তৈরি করা বাংলার মধ্যে, দলীয় ভারসাম্য বজায় রাখা। অনেক কারণ হতে পারে এরকম স্ট্র্যাটেজি ইউজ করার পিছনে, কিন্তু অনেক কারণ হতে পারে। দলীয় ভারসাম্য বজায় রাখা এবং সাধারণ মানুষের মধ্যে নতুন আস্থা তৈরি করার এমন স্ট্র্যাটেজিও ইউজ করা হতে পারে। একটা আশা রাখা হচ্ছে, বিভিন্ন বিশ্লেষকদের মতে এমন মনে হচ্ছে নতুন মুখতত্ত্ব আসতে পারে। তবে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী নির্বাচন হবে কিন্তু বিধায়ক দলের বৈঠকে। এখনও অবধি অফিসিয়ালভাবে কোনো নিউজ শোনা যায়নি। দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং নির্বাচিত বিধায়কদের মতামতেই ভিত্তিতে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। তার আগে অবধি ফাইনাল রেজাল্ট বলাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু যেমন আমি বললাম, মনে হচ্ছে কিছু নতুন দেখা যেতে পারে, বাংলায় কোনো নতুন চমক আসতে পারে। শুভেন্দু বা দিলীপ ঘোষ শুধু নয়, তার পাশাপাশি কাউকে আমরা হয়তো দেখতে পাবো। আর তার সাথে সাথে বলে রাখি, এগুলোর কারণ হিসাবে যদি বলি, ফলে শুভেন্দু অধিকারী শক্তিশালী দাবিদার হলেও দিলীপ ঘোষের অভিজ্ঞতা এবং নতুন মুখের সম্ভাবনা
এই তিনটি দিকেই সমানভাবে আলোচনায় রয়েছে। শুভেন্দু অধিকারী নিজের জায়গাতে জিতে আছে 15,000 ভোটে, দিলীপ ঘোষ বোলপুরে হেরে গেছেন, তবুও একজন অনেক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি আসতে পারেন, কিন্তু নতুন মুখের সম্ভাবনা বাংলায় প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। এই তিনটে দিক দিয়েই সমানভাবে আলোচনায় রয়েছে, তিনজনের দিকেই অনেক আলোচনার বিষয় তৈরি হয়েছে, যেখানে আসতে পারে, যেখানে নতুন মুখও দেখা যেতে পারে। শুভেন্দুও আসতে পারেন, শুভেন্দু অধিকারী, কারণ শুভেন্দুর দিকে অনেক ভোট বেশি আছে, অনেকেই চাইছেন। কিন্তু এই চূড়ান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না। চমক তো আসবে কিছু বাংলাতে, প্রথম থেকেই দেখতে পাচ্ছি কালকের ভোটের শুরু থেকেই চমক ছিল, শেষ অবধি চমকই ছিল। বাংলাতে আরও কোনো একটি চমক নিয়ে আসতে চলেছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কে, তার উত্তর মিলবে খুবই শীঘ্রই। সব কিছু জানতে পারবেন একের পর এক, কিন্তু নতুন মুখের আশা করা যায়। মনে রাখবেন, শুভেন্দু, দিলীপ নাকি একেবারে নতুন কোনো মুখ, এই জল্পনার অবসান ঘটবে দলের আনুষ্ঠানিক ঘোষণাতেই হবে। তার জন্য চোখ মিলিয়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে, প্রত্যেকটি আপডেট সব থেকে আগে দেওয়ার চেষ্টা করব। আপনি দেখছিলেন ক্রিক লাইভ বিশেষ প্রতিবেদন। আবার আমি নিয়ে আসছি একটি নতুন আপডেট নিয়ে। সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে বক্তব্য শেষ করছি।